লালবাগ কেল্লা নামটা শুনলেই চোখের সামনে শুধু একটা অসমাপ্ত মুঘল স্থাপনা ভেসে ওঠে না, বরং ভেসে ওঠে বাংলার ইতিহাসের এক অমীমাংসিত রহস্য। আর এই পুরো রহস্যের একেবারে কেন্দ্রে আছে এর সেই বিখ্যাত গুপ্ত সুড়ঙ্গ পথগুলো। যুগ যুগ ধরে এগুলো নিয়ে কত যে রোমাঞ্চকর গল্প চালু আছে তার কোনো ইয়ত্তা নেই। তো চলুন, আজ আমরা এই কেল্লার প্রতিটা ইটের নিচে লুকিয়ে থাকা সেই ইতিহাস আর কল্পনার জগতে একটা ডুব দেই। মূল প্রশ্ন কিন্তু একটাই, লালবাগ কেল্লার ওই গুপ্ত সুড়ঙ্গের ভেতরে আসলে কি আছে? এটা এমন একটা প্রশ্ন যা শুধু সাধারণ পর্যটকদেরই না, বড় বড় ইতিহাসবিদ আর প্রত্নতাত্ত্বিকদেরও যুগ যুগ ধরে ভাবিয়ে তুলেছে। চলুন এই রহস্যের জট খোলার চেষ্টা করা যাক। এই সুড়ঙ্গ নিয়ে সবচেয়ে চালু আর গা শিউরে ওঠার মতো গল্পটা শোনা যায় ব্রিটিশ আমল থেকে। বলা হয় ভেতরের রহস্যটা কি সেটা জানার জন্য ব্রিটিশ গবেষকরা দুটো শিকারী কুকুরকে একটা লম্বা শিকলে বেঁধে ভেতরে পাঠিয়েছিলেন। বেশ কিছুক্ষণ পর যখন শিকলটা টেনে বের করা হলো, তখন দেখা গেল শিকলটা ফিরে এসেছে, কিন্তু একদম খালি। কুকুরগুলোর আর কোনো চিহ্নই পাওয়া যায়নি। তবে শুনুন, এই কেল্লার রহস্যময় জগৎ কিন্তু কেবল একটা গল্পে আটকে নেই। শতাব্দীর পর শতাব্দী ধরে যে কত রকম লোককথা একে ঘিরে রেখেছে, তা ইতিহাস আর কল্পনার এক অদ্ভুত মিশেল তৈরি করেছে। মানুষের মুখে মুখে ফেরা গল্পগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল এই সুড়ঙ্গগুলো আসলে একটা গোলক ধাঁধা, যা শত্রুদের জন্য বানানো এক মরণ ফাঁদ। আবার কেউ কেউ বলেন, না, এটা আসলে বুড়িগঙ্গার নিচ দিয়ে ওপারে জিঞ্জিরা প্রাসাদে যাওয়ার একটা গোপন রাস্তা। এমনকি এমন কথাও শোনা যায় যে একটা সুড়ঙ্গ নাকি প্রায় 18 কিলোমিটার দূরে টঙ্গী নদী পর্যন্ত চলে গেছে। আর রাতের বেলা অদ্ভুত শব্দ বা অশরীরী ছায়া দেখার দাবি তো প্রায়ই শোনা যায়। কিন্তু এই সব কিংবদন্তির পেছনে আসল ইতিহাসটা কি? এর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই 17 শতকে, যখন মুঘল শাহজাদা মোহাম্মদ আজম শাহ বুড়িগঙ্গার তীরে এই দুর্গ বানানো শুরু করেন। তখন অবশ্য এর নাম ছিল কিল্লা ঔরঙ্গাবাদ। কেল্লার কাজ শুরু হয়েছিল 1678 সালে, কিন্তু কাজ শুরুর মাত্র 15 মাসের মাথাতেই শাহজাদা আজমকে মারাঠা বিদ্রোহ দমন করার জন্য দিল্লিতে ডেকে পাঠানো হয়। ব্যাস, কাজও ওখানেই থেমে যায়। পরে সুবেদার শায়েস্তা খাঁ আবার কাজ শুরু করেছিলেন বটে, কিন্তু 1684 সালে তার মেয়ে পরিবিবির হঠাৎ মৃত্যুতে তিনি এতটাই ভেঙে পড়েন যে এই কেল্লাকে অপয়া ভেবে নির্মাণ কাজ পুরোপুরি বন্ধ করে দেন। এই অসমাপ্তিটাই যেন কেল্লার ভাগ্যকে এক চিরস্থায়ী রহস্যের সঙ্গে বেঁধে দিয়েছে। এখানে একটা মজার ব্যাপার আছে। কেল্লার নকশা করা হয়েছিল মুঘলদের বিখ্যাত চারবাগ স্টাইলে, যা স্বর্গের বাগানের আদলে তৈরি। কিন্তু এই সৌন্দর্যের আড়ালেও ছিল একটা নিখুঁত সামরিক পরিকল্পনা। তখনকার দিনে দুর্গ অবরোধ করে রাখাটা খুব সাধারণ একটা যুদ্ধরীতি ছিল। তাই জরুরি অবস্থায় রাজপরিবারের সদস্যদের নিরাপদে বের করে নেওয়ার জন্য গোপন সুড়ঙ্গ বানানোটা মুঘল সামরিক কৌশলের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ ছিল। তাহলে লোককথার গোলকধাঁধা আর ইতিহাসের কৌশলগত পথের মধ্যে সত্যিটা আসলে কোনটা? প্রত্নতাত্ত্বিক খনন আর আধুনিক বিজ্ঞান আমাদের সামনে একেবারে নতুন একটা ছবি তুলে ধরেছে, যা অনেক পুরনো ধারণাকেই কিন্তু বদলে দেয়। প্রত্নতাত্ত্বিক খনন থেকে যা সামনে এসেছে তা গল্পের চেয়েও বেশি অবাক করার মতো। দেখা গেছে যে রহস্যময় সুড়ঙ্গ নেটওয়ার্ক নিয়ে এত জল্পনা কল্পনা, তার একটা বড় অংশ আসলে কোনো গোপন পথের গোলকধাঁধা নয়, বরং এটা ছিল কেল্লার হাম্মামখানা বা রাজকীয় গোসলখানার জন্য বানানো এক অত্যাধুনিক পানি সরবরাহ আর নিষ্কাশন ব্যবস্থা। মানে যা ভাবা হতো একটা মরণ ফাঁদ, তার অনেকটাই আসলে 1700 শতকের এক ইঞ্জিনিয়ারিং বিস্ময়। এই স্লাইডটা মুঘলদের প্রকৌশল জ্ঞানের দারুণ একটা উদাহরণ। একটু দেখুন, এখানে একটা মাটির নিচের চুল্লি ছিল পানি গরম করার জন্য। তারপর পোড়ামাটির পাইপ দিয়ে গরম আর ঠান্ডা পানি সরবরাহ করা হতো, চিমনি দিয়ে ধোঁয়া বের হয়ে যেত, আর ছিল তখনকার সময়ের তুলনায় খুবই উন্নত একটা পয় নিষ্কাশন ব্যবস্থা। এক কথায় বলতে গেলে এটা ছিল সেই সময়ের একটা অ্যাডভান্সড প্লাম্বিং সিস্টেম। কিন্তু এর মানে কিন্তু এই না যে সুড়ঙ্গের মরণ ফাঁদ পরিচয়টা পুরোপুরি কাল্পনিক। এই কেল্লার সুড়ঙ্গগুলো সত্যি একবার মৃত্যুফাদে পরিণত হয়েছিল, তবে সেটা কোনো গোলকধাঁধার কারণে হয়নি, বরং হয়েছিল ইতিহাসের এক রক্তক্ষয়ী অধ্যায়ের কারণে। সালটা ছিল 1857। 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় এই কেল্লা ছিল ঢাকায় ব্রিটিশদের অন্যতম প্রধান ঘাঁটি। বিদ্রোহের আগুন যখন ঢাকায় ছড়াল, তখন প্রায় 300 দেশীয় সিপাহী ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। ব্রিটিশ গোলন্দাজ বাহিনীর তীব্র আক্রমণের মুখে কোণঠাসা হয়ে তারা হয়তো বাঁচার শেষ চেষ্টা হিসেবেই কেল্লার ভেতরের সেই অন্ধকার পথগুলোতে আশ্রয় নেন। ব্রিটিশ সৈন্যরাও তাদের পিছু নেয়, কিন্তু সেই অচেনা দমবন্ধ করা অন্ধকারে দিশাহারা হয়ে পড়েন দুই পক্ষেরই অনেক সৈন্য। যুদ্ধ, বিভ্রান্তি আর অক্সিজেনের অভাবে সেই সুড়ঙ্গগুলোই তাদের সমাধিক্ষেত্রে পরিণত হয়। এই ভয়াবহ ঘটনার পরই ব্রিটিশ কর্তৃপক্ষ সুড়ঙ্গের ঢুকার মুখগুলো পাকাপাকিভাবে বন্ধ করে দেয়, আর এভাবেই মরণফাঁদ কিংবদন্তিটা
ইতিহাসের এক নির্মম সত্যের উপর দাঁড়িয়ে যায়। আজও সেই সুড়ঙ্গ পথগুলো সাধারণ মানুষের জন্য বন্ধ। কিন্তু কেন? প্রত্নতত্ত্ব অধিদপ্তর কেন এই রহস্যময় পথগুলোকে তালাবদ্ধ করে রেখেছে? এর পেছনে আসলে বেশ কিছু যৌক্তিক কারণ আছে। প্রথমত, শত শত বছরের পুরনো এই কাঠামো খুবই দুর্বল, যে কোনো সময় ধসে পড়তে পারে। দ্বিতীয়ত, ভেতরে পর্যাপ্ত অক্সিজেনের অভাব আছে, যা মারাত্মক বিপদ ঘটাতে পারে। এছাড়া এই প্রাচীন স্থাপত্যকে ক্ষয়ের হাত থেকে বাঁচানো আর নিরাপত্তা নিশ্চিত করাও একটা বড় কারণ অনিয়ন্ত্রিতভাবে মানুষ ঢুকতে থাকলে এই ঐতিহাসিক নিদর্শনের স্থায়ী ক্ষতি হয়ে যেতে পারে। তাহলে সব মিলিয়ে দেখা যাচ্ছে লালবাগ কেল্লার রহস্য আসলে হারিয়ে যায়নি। এটা শুধু লোককথা থেকে চেহারা পাল্টে মোঘল প্রকৌশলের বিস্ময় আর ইতিহাসের এক করুণ অধ্যায়ের সাক্ষী হিসেবে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। যে সত্য আমরা আবিষ্কার করেছি তা কোনো অংশেই কিংবদন্তির চেয়ে কম রোমাঞ্চকর নয়, তাই না? শেষ পর্যন্ত প্রশ্ন কিন্তু এটাই থেকে যায়, কোন গল্পটা বেশি আকর্ষণীয়, যে কিংবদন্তি আমরা যুগ যুগ ধরে শুনে এসেছি, নাকি যে ইতিহাস আমরা নতুন করে খুঁজে পেয়েছি? হয়তো এই রহস্য কোনোদিন পুরোপুরি ভেদ করা যাবে না, আর সেই অজানাকে জানার আগ্রহই হয়তো লালবাগ কেল্লাকে চিরকাল আমাদের কাছে এত রহস্যময় করে রাখবে।